এমন বৃষ্টি ভেজা সন্ধ্যায় চর্বি দিয়ে আমাদের ঢাকাই স্টাইলে এমন মজাদার মোচমোচে লাল পরোটা হলে সাথে আর কি লাগে। পরোটা তৈরি করে তো আমার সকল বন্ধুরাই খেয়েছো, তবে চর্বি দিয়ে এমন অথেন্টিক পরোটার স্বাদ কেমন হয় সেটা আমার শুধু ঢাকাইয়া বন্ধুরাই জানো। তবে যারা এখন এই পরোটাটা খাও নাই, আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য। চলো দেরি না করে শেয়ার করা যাক। এখানে আমার পরিবার সদস্য অনুযায়ী আমি ময়দা নিয়ে নিলাম পরোটা তৈরি করার জন্য, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে ময়দাটার সাথে লবণটা মিক্স করে নিচ্ছি। আর এখন ডো তৈরি করার জন্য ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যাতে কম বেশি না হয়, এতে ডোটা শক্ত বা নরম হয়ে যাবে। আর যেহেতু গরম পানিটা এখনও, তাই আমি একটু চামচ দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু ঠান্ডা হয়ে গেলেই এখন আমি হাত দিয়ে চেপে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটাতে যদি একটু সয়াবিন তেল দেওয়া হয় ভেতরে, এতে পরোটাগুলো এতটা মুচমুচে হয় যে খেতে অসাধারণ লাগে আর কালারটা দারুণ আসে। আর ভালো করে তেলটা দিয়ে আবারও আমি ডো তৈরি করে নিলাম। আর এখন এখানে পরোটা তৈরি করার জন্য ছোট ছোট করে গোল করে নিয়েছি। আর তোমরা তো সবাই রেগুলার স্টাইলে পরোটা তৈরি করতে পারোই, তবে আজকে শেয়ার করছি চর্বি দিয়ে আমাদের ঢাকা স্টাইলে এমন মজাদার লাল পরোটা, যেটা খেলে বন্ধুরা এর স্বাদ কখন আর বলার মতো না। আর এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আর পরোটাটা গোল করে বেলে নিলাম। আর সেটা চর্বি, যেটা দানাদার, একদমই দেখতে একদম ঘিয়ের মতো, যেটা কোরমা থেকে এই চর্বিটা হয়। আর এখন চর্বিটা ভিতরে পরোটার ভিতরে দিয়ে দিলাম। আর এখন আমি স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, তবে স্কোয়ার শেপের পরোটাগুলো এতটা মজাদার হয় মোচমোচে, যা বলার বাইরে। আর এখন প্রতিটা পরোটা আমি ঠিক একইভাবে এরকম করে স্কোয়ার সাইজ করে নিলাম। আর পরোটাগুলো কিন্তু এরকম করে সবগুলো একসাথে স্কোয়ার সাইজ করে নিলাম। আর সবগুলো পরোটা বেলে নিয়েছে বন্ধুরা। আর বেলতে তো আমার সব বন্ধুরাই পারো, তাই আর এখানে দেখালাম না। আর এখন চলে গেলাম পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য। আর পরোটাটা অবশ্যই দেওয়ার সাথে সাথে অবশ্যই চর্বি দেওয়া যাবে না। পরোটাটা একটু হয়ে আসলে, কালার হয়ে আসলে, তারপর এখন চর্বি দিয়ে দিচ্ছি। এতে পরোটার কালারটা এতটা দারুণ হয় আর মোচমোচে হয়, যার স্বাদ এতটা ভালো লাগে বন্ধুরা যে বলার বাইরে। আর আমাদের ঢাকাইরা এই পরোটা দিয়ে চা দিয়ে খেতে খুবই ভালোবাসি। আর তোমরা কী দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তৈরি হয়ে গেল কিন্তু মচমচে মজাদার চর্বির পরোটা। আর এরকম অথেন্টিক রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।